হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আজ আমি অনেকটাই ভালো আছি, আমার শরীরটা অনেকটাই ভালো আছে। দুপুর দুপুর দেখো বৃষ্টি নেমে গেছে। মেয়ে আর ওর বাবা গিয়ে ছাদে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। হঠাৎই বৃষ্টিটা নেমেছে, মেঘলাও হঠাৎই হয়েছে। সকাল থেকে বেশ রোদ্দুর ছিল। আজ তো রথের দিন, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক ব্যাপার। তবুও সকাল থেকে বোঝা যায়নি, হট করেই মেঘলাটা হয়েছে, বৃষ্টিটা নেমে গেছে। এদিকে ঠাকুর ঘরের জানলাটা ওর বাবা দিয়ে দিল। দেখো কি পরিমাণ বৃষ্টি নেমে গেছে হট করেই। অবশ্য গাছগুলো একটু স্বস্তি পেল। রোদ্দুর যা সকাল থেকে উঠেছিল তাতে করে মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে। এদিকে আমার সিঁড়ির ঘরের জানলাটা খোলা রয়েছে, এটাও দিয়ে দিচ্ছি। জল এসে ভেতরটা পুরো ভিজে গেছে। এদিকে নিচে এসে দেখি ব্যালকনিটা পুরো ভিজে যাচ্ছে। ব্যালকনিটা আমাদের খোলা, সেই জন্য ওর বাবা কী করেছে, একটা প্লাস্টিক টাঙিয়ে রেখে দিয়েছে এই বর্ষাকালের কয়েকটা দিনের জন্য। তো সেটাও ভিজে গেছে, মেয়ে টানতে পারছিল না প্লাস্টিক। তো যাই হোক, এভাবে অল্প একটু বৃষ্টি হয়ে বৃষ্টিটা থেমে গেছে। দুই ধারে দেখো রাস্তার জল জমে গেছে। বিকেলের দিকে আমি আর মা একটু বেরিয়ে পড়েছি। বাচ্চারা পাড়ার রথ নিয়ে বেরিয়েছে, ঘন্টার আওয়াজ পেয়ে আমরা বেরিয়ে গেছি। এদিকে কাশি ঘন্টা বাজতে বাজতে সবাই রথ নিয়ে বেরিয়েছে, আমরাও সঙ্গে একটু বেরিয়ে পড়েছি। কুচো কাচার দল রথ নিয়ে বেরিয়েছে, কত ভালো লাগছে। ছোট ছোট দুটো রথ নিয়ে ওরা বেরিয়েছিল, আমরাও এই ফাঁকে একটুখানি রথের দড়ি টেনে নিলাম। ছোটোবেলায় তো নিজেরা নিজেদের স্কুলের মাঠে যে রথ হতো, সেইখানে বড় রথের দড়ি ধরেই টানতাম। তো এখন যেই রথ পেয়েছি সেই রথের দড়িই টানছি। বিকেলের দিকে একটু মেলায় যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। বাচ্চারা সবাই মিলে বেরিয়েছে, সঙ্গে আমি মাও বেরিয়ে পড়েছি এদিকে। পাড়ার অনেক বউ মেয়েরাই ছিল। আমি আবার আমার মেয়েকে ডাক দিলাম। বড় মেয়ে আর আসেনি, ছোটো মেয়ে একটু বেরিয়েছিল। এসেই দেখো ওর হাত দুটো দেখা যাচ্ছে। ও তো রথটা টানতে ভয় পাচ্ছে, তবুও একটু কোনো রকমে টানলো, টেনে নিয়ে ও বাড়ি চলে গেল। তারপর আমরা একটু রাস্তার দিকে একসঙ্গে সবাই মিলে গেছিলাম রথ টানতে টানতে। বিকেলের দিকটা ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিল। ছোট ছোট কুচো কাচা তাদের মায়েরা ছিল, সবাই মিলে একটু রথ টানলাম। ওখানে ছোট ছোট ঠাকুর বসানো ছিল, গোপাল ছিল, জগন্নাথ দেবের মূর্তি ছিল এই ছোট্ট রথের মধ্যে। অনেকে মিলেই টানলাম। আজকের দিনে এর থেকে আর সৌভাগ্যবান কিছু হয় বলো? রথ টানতে টানতে আমরা তো মেন রোডটায় চলে এসেছি। দেখো সবাই মিলে বিকেলবেলায় ওখানে একটু গল্প গুজব করে নিলাম। আমি তো এমনি 2-3 দিন পরে বেরিয়েছি। তো মেলায় যাবে না আজকে? যাবো। এই যশরা মাঠের এখানে যাবে নাকি ওইটাই? যাবো না, ও এখানে ভিড় হবে খুব, আর কাদা ও, আমি আজকে ভাবছি এইখানে একটু বেরোবো, কদিন তো বেরোনো হয়নি। আর বছরে আমি গেছিলাম এখানে রথে না, অতটা কাদা হয়নি। এখানে খুব কাদা, পুরো মাঠের মধ্যে কাদা। আগে কাদা হতো, আগে ওই মাঠে থাকতো, আমরা কাদা পাড়িয়ে পড়ে যেতাম। এখন এই রাস্তা এখন ভালো লাগে। আর এইটাতে পুরো পাকা রাস্তা, কোনো কাদা নেই, কিছু নেই। বিকেলের দিকে গল্প গুজবও করা হলো, রথও টানা হয়ে গেল। বাড়ির কাছে চলে এসেছি, একটু ছাদে যাব। কয়েকটা দিন হলো ছাদে যা অবস্থা, আবার গাছের গোড়াগুলো একটু আগাছা হয়ে গেছে। ভাবছি ছাদে গিয়ে একটু পরিষ্কার করে দেবো। এদিকে সবাই মিলে তো রথ টানতে টানতে তাদের মতন তারা তাদের বাড়িতে চলে গেল, আর আমরা এইদিকে আমাদের বাড়িতে চলে এলাম। নীলকণ্ঠ ফুলটা তোলোনি? এই যে গাছে ফুল রয়ে গেছে, এই যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ রয়েছে, এই যে অপরাজিতাগুলো সব রয়ে গেছে। এই যে এই যে এই দেখো প্রত্যেকটা ডালে অপরাজিতাগুলো রয়ে গেছে, এই দেখো সব প্রত্যেকটা ডালে। এই গাছটাও হয়েছে অনেক। এই গাছগুলো ঘুরে গেছে, দেখো অপরাজিতা মা, এই যে সকালের দিকে ফুটে দুপুরের দিকে
এর মধ্যেই একদিন মা ছাদে নিয়ে এসেছিল জোর করে বিকেলবেলায়। তো আমি এসেছিলাম, তখন বেশিক্ষণ ছিলাম না, নিচে চলে গেছিলাম। গাছের গোড়াগুলো সব উল্টোপাল্টা আগাছা জমে গেছে, কয়েকটা তুলে দিলাম। বেশি সময় হাতে নেই, একটু রেডি হব, একটু মেলার দিকে যাব ভাবছি। তো যেটুকু যা পারি কম বেশি একটুখানি তুলে দিচ্ছি। বেরিয়ে পড়েছি, একটু মেলার দিকে যাচ্ছি। কদিন ধরে তো একটানা ঘরেই ছিলাম, শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো ওই জন্য ভাবলাম একটু মেলার দিকে যাই। আজ তো রথের মেলা, চলো তাহলে যাওয়া যাক। আমরা একটু মেলায় চলে এসেছি। আমাদের এখানে দুই জায়গায় মেলা হয়, একটা মেলা হয় একটা মাঠে আর একটা হয় রাস্তায়। দুটো জায়গা যদিও আলাদা, সেম জায়গায় হয় না, অনেকটাই দূরত্ব। তো মাঠের মধ্যে যে মেলাটা হচ্ছে এখানে আমরা চলে এসেছি। আর বেশ কিছুক্ষণ বাকি আছে, কিছুক্ষণ পরে মেলায় রথটা আসবে। ওই যে মাসির বাড়িতে ঘুরতে আসে বলে সেটাই। তো আমরা সেই টাইমটুকুতে একটুখানি মেলার মধ্যে ঢুকে নিলাম, একটু ঘুরবো, তারপরে আবার রথটা আনতে হবে, তো সেইখানে চলে যাব। মেলায় দেখো কত রকম কিছু এসছে। আমরা যখন ছোট ছিলাম এইগুলোই আমাদের কোনো দিন ওঠা হয়নি, এখনকার বাচ্চারা বেশ ওঠে। আর এই পাশে এত লাইটিং, এত জিনিসপত্র মেলায় যেটা হয়ে থাকে সব রকমই রয়েছে। ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছি। এখানে ফুচকার গাড়ি রয়েছে, আমি তো আজ ফুচকাও খেতে পারবো না, আইসক্রিমও খেতে পারবো না। গলার অবস্থা ভালো না, গলার অবস্থা খুবই খারাপ রয়েছে আমার। তো এখান থেকে ঘুরে আমরা কি করেছিলাম, একটু ঘুগনির দোকানে চলে এসেছি। ঘুগনির দোকানে এসে একটু ঘুগনি খেলাম। ঘুগনি খেয়ে নিয়ে তারপরে আমরা দেখলাম টাইম হয়ে গেছে, ওদিকে অ্যানাউন্স করছে যে রথটা ঢুকবে। তো এখান থেকে ঘুগনিটা খেয়ে আমরা চলে যাব রথটা আনতে। কেলে কেলে দা কেলে, এটা কে কে কে? এই বুঝকো, এই যে 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 রথ টানতে যাব, ইতিমধ্যে পরিচিত এক দাদা দিদিভাইয়ের সাথে দেখা হলো। তাদের নাতিকে নিয়ে ওখানেই একটু দাঁড়িয়ে পড়েছিলাম, একটু আদর টাদর করলাম, দুটো ফটো তুললাম, তারপরে আবার চলে গেছিলাম রথ টানতে। এখানে দেখো পুরো একটা প্রসেশন মতো বেরিয়েছে, সেইভাবেই রথ আনা হচ্ছে। নানান রকম আয়োজন ছিল, ব্যান্ড পার্টি থেকে শুরু করে সব রকম। এটা আমাদের এখানে প্রত্যেকবারই হয়ে থাকে, সব জায়গায়ই যদিও এটা হয়ে থাকে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা যেই দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল সেই দিদিভাই দাদা ওরাও ছিল, আমরাও ছিলাম। নানান রকম বাজনার সঙ্গে ঠাকুরকে স্বাগত জানিয়ে মাসির বাড়িতে আনা হচ্ছিল। আমরা সকলে ছিলাম, কত রকম আয়োজন, নাচ গান বাজনা, সেসব নিয়ে বেশ ভালোই লাগছিল। সন্ধ্যার দিকে মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। সারা বছর টুকটাক টুকটাক আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ তো থাকেই, তার মধ্যেই রথযাত্রা একটা। তো আজ তো প্রথম রথ, যেটাকে বলে সোজা রথ, এরপরে আবার এক সপ্তাহ পরে উল্টো রথ। তো উল্টো রথের দিন আমরা গতবার দেখেছিলাম প্রচণ্ড পরিমাণ সাজগোজের সঙ্গে ঠাকুরকে আনা হয়েছিল। তুলনামূলকভাবে এবার একটু কম, দেখা যাক উল্টো রথের দিনে কি হয়। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, এই দেখো কত মেয়ে মানুষ, বউরা সবাই সাজগোজ করে ঠাকুরকে নিয়ে আসছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। অগুন্তি ভক্তগণের সমাগম ছিল ওখানে, সবাই নাচ করতে করতে গাইতে গাইতে ঠাকুরকে নিয়ে আসছিল, ভালো লাগছিল ভীষণ। সবাই মিলে একসঙ্গে ঠাকুরের আবাহনে সবাই ছিলাম। একদম ছোট্ট থেকে একদম বয়স্ক পর্যন্ত কেউ নেই এমন নেই, কত মানুষের ঢল ওখানে। ঠাকুর তো চলে এসছে, জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম দেব চলে এসেছে। এই দেখো, যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওখানে এত পরিমাণ ভিড়, তারপরে দড়িটা ধরার জন্য হুটোপাটি লেগে গেছিলো।
আমাদের রথ তো মাসির বাড়িতে চলে এসছে, মাঠের মধ্যে অলরেডি ঢুকে গেছে। এখানে সবাই যে যেরকম পারছে ঠাকুরকে দক্ষিণা দিচ্ছে, পুজো দিচ্ছে দূর থেকেই। এখন কিছুক্ষণেই রথের মধ্যেই পুজো হবে ঠাকুরের। তারপরে ঠাকুর রাখার জন্য আলাদা করে মণ্ডপ তৈরি করা হয়েছে এই মাঠেই। এই 7 দিন এখানে নাম সংকীর্তন গান হবে, সবাই যাবে দেখবে। ঠাকুরটাকে আমি তোমাদের যতটা পারছি দেখাচ্ছি। এখানে দেখো ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর হয়েছে। এখানে একভাবেই ঠাকুরের নাম সংকীর্তন আর আরতি চলছে। কিছুক্ষণ এখানে আরতি চলবে, তারপরে ঠাকুরকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। মেলা দেখে বাড়ি ফিরবো, ইতিমধ্যে দেখো ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়ে গেছে। ওদেরকে একটু আইসক্রিম দিলাম, আমার মাও ছিল। ঠান্ডা লাগার দরুন আমি আর আইসক্রিম খাইনি, আমি আমাদের বাড়ির লোক কেউই খাইনি। ওদের সাথে দেখা করে কিছুক্ষণ সময় কাটালাম, ফটো তুললাম। এবার বাড়ি ফেরার পালা। তো দেখো সবাই মিলে একসঙ্গে দেখা করে ওদের টাটা করে আমরা বেরিয়ে এলাম। মেলায় তো নানান রকম দোকান ছিল, কিন্তু এসে আমার একটু মেয়েকে নিয়ে বেরোতে হতো। কাল মেয়ে আবার কলকাতায় ফিরবে, ওর কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমাকে আবার বাড়ি গিয়ে বাজারে যেতে হবে। ওর বাবা আর যাবে না, আমি মেয়েকে নিয়েই বাজারে যাব। সেই কারণে দোকানগুলো আর খুব বেশিক্ষণ দাঁড়ানো হয়নি, আমরা চলে এসেছি। 1 সপ্তাহ তো মেলা থাকবে, আবার আসা যাবে। 2 সাইডের দোকানগুলো দেখো কত হরেক রকম জিনিস। কিছুটা আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আবার আরেকদিন যখন আসবো তোমাদের সামনে সবই তুলে ধরতে পারবো। মেলা দেখা আমাদের হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আবার বেরোতে হবে। মেয়ে আবার ফোন করলো যে আমি আর বেরোবো না, আজ যা ভিড় বাজারে। আমাদের ওপারটায় যে মেলাটা হয়, ওই মেলার সময় বাজারে কোনো গাড়ি ঢুকতে দেয় না, যেহেতু রাস্তার উপরে মেলা, তো হাঁটা পথে, সেই জন্য সবাইকে দেখতে হয়, গাড়িগুলো ঢোকা অ্যালাউ থাকে না। মেয়ে বললো আমি আর যাবো না, আমাদেরকেই যেতে হবে। সেই কারণে মাকে নিয়ে আগে বাড়িতে দিয়ে আসবো, তারপরে আমরা বাজারে যাব। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র মেয়ের জন্য কেনার আছে, ও কালকে বেরিয়ে যাবে। দুজন মিলে বেরিয়ে সেগুলো কিনে নিলাম, নিয়ে এইখানে এবার মেলার ভেতর দিয়েই আমরা যাচ্ছি। ইতিমধ্যে একটা জিলিপির দোকানে ঢুকলাম। এখানে প্রচুর জিলিপি ছিল, দেখে শুনে একটু জিলিপি কিনে নিলাম আর একটু নিমকি কিনে নিলাম। এবার আমরা বাড়ির পথে রওনা হব, বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। মেলার থেকে এসে জিলিপি নিয়ে তো বসে গেছি। মেলা মানেই জিলিপি, সে রথের মেলা হোক আর যে কোনো মেলাই হোক, মেলা মানেই জিলিপি। দেখো জিলিপির সাইজগুলো, আমি ছোটোবেলার থেকে এত মেলায় যাই, এত ছোট ছোট জিলিপি আমি কোনো দিন দেখিনি। এবারে ফার্স্ট এরকম ছোটো ছোটো জিলিপি দেখলাম। এই দেখো জিলিপির সাইজগুলো কতটুকু। তো জিলিপি কিনে আনা হয়েছে, সবাই বসেও গেছি। আমার ঠান্ডা লেগেছে বলে মেলায় গিয়ে আইসক্রিম খেতে পারিনি, অন্য ফুচকা টুচকাও খেতে পারিনি। তো জিলিপি বাড়িতে নিয়ে এসে সবাই মিলে একসাথে বসে গেছি খেতে। বাবা নাও। আর সঙ্গে রয়েছে এই যে নিমকি, প্যাকেটেও দেখলাম, এমনি প্যাকেট ছাড়াও নিমকি ছিল, তো প্যাকেটেরটাই এনে দেখলাম এটা খেতে কেমন লাগে। বন্ধুরা তোমাদের সবার জিলিপি খাওয়ার আমন্ত্রণ রইল। দূর থেকে আমি যেটুকু বলতে পারি সেটুকুই বলছি, এভাবেই আমন্ত্রণ জানালাম। কোনোদিন সময় সুযোগ হলে তোমাদের আমন্ত্রণ করব আমার বাড়িতে। তো আজকে তো দিনটা এভাবে কাটলো, মেলায়ও গেলাম, তোমাদের দেখালাম মেলায় কি কি করলাম। খুব বেশিক্ষণ সময় থাকতে পারিনি মেলায়, শরীরটা একটু অসুস্থ আমার, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি। এখন অনেকটাই ভালো আছি, আশা করি আরও ভালো থাকবো, ভিডিও আরও দিতে পারবো, নতুন নতুন ভিডিও আসবে। তো বন্ধুরা জিলিপিগুলো তাহলে খাই। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।